হ্যালো বন্ধুরা, আমি আঁখি আর আমার চ্যানেল আঁকিস প্যাশানে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে কিন্তু আমি একটা রান্না নিয়ে চলে এসেছি, রেসিপি নিয়ে চলে এসেছি। বাগদা চিংড়ির রেসিপিটা আমার এলিনা মানে আমার মেয়ে খেতে চেয়েছে, তাই জন্যই কিন্তু আমি রান্নাটা করছিলাম। আর তাই তোমাদের ভাবলাম একটু শেয়ার করে নিই। আমি থাকি সুইডেনের ম্যালমো শহরে। ম্যালমো শহরে বাংলাদেশি একটা দোকান আছে, দেশি লিপস। সেখান থেকে কিন্তু এই বাগদা চিংড়িগুলো এনেছি। ভীষণ টেস্টি, খুব সুন্দর এই বাগদা চিংড়ি। দেখো, দেখতে পাচ্ছ? প্রথমে কাজু, কিশমিশ আর ওই অ্যালমন্ড আর একটু পোস্ত দিয়ে কিন্তু বেটে নিয়েছি। টক দইয়ের মধ্যে হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু রসুন, একটু আদা, এইগুলো নিয়ে নিয়েছি। ঠিক আছে? আর এই দেখো, আর যে বললাম যে দু রকমের বাদাম, কিশমিশ আর একটু পোস্তটাও আলাদা বেটে রেখে দিয়েছে। এই দেখো, আর এই গরম মশলাগুলো একটু আমি থেতো করে নেব, একটু ভেঙে নেব, ভেতরে দানাগুলো বেরিয়ে আসলে ভালো হবে। চিংড়ি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজিনি। দেখো, প্রথমে এই মশলাটা, টক দইয়ের মধ্যে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে তার মধ্যে কিন্তু এবার আমি যে বাদাম পোস্ত বাটাটা রেখে দিয়েছিলাম, কিশমিশ, সেটাও দিয়ে দিলাম। এরপর আরও একটুখানি কষিয়ে নেব। নিয়ে নামানোর একটু আগেই এই গরম মশলার গুঁড়োগুলো দিয়ে দেবো। ধরো 5 মিনিট আগে দিয়ে দিলাম। দিয়ে এবারে আরও একটু ঘন করব, মানে এই যে ঝোলটাকে একটু ঘন ঘন করব, তবে খেতে খুব ভালো লাগবে। আর আমি এই রান্নাটাতে মিষ্টি দিইনি, কিন্তু তোমরা অবশ্যই মিষ্টি দেবে। মিষ্টি মিষ্টি হলেও খুব সুন্দর লাগবে রান্নাটা। আমার বরমশাই সব কিছুতে মিষ্টি খায় না, বুঝেছো? এই দেখো, ঝোলটা ঠিক এরকম হবে। এই দেখো, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তোমাদের কেমন লাগলো? আর যদি ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু অবশ্যই করো রান্নাটা, আর করে আমাকে জানিও যে ভালো লেগেছে কি না। আমার এলিনা ভালো খায় এই রান্নাটা, সেই জন্য আমি মাঝে মধ্যে এটা করে থাকি। কাসৌরি মেথি দিলে কিন্তু এই রান্নাটা অন্যরকম টেস্ট হবে, সেটাও দারুণ।